আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। পৃথিবীর যে প্রান্ত থেকে দর্শক আপনারা দেখছেন সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠান বাংলা ভিশনের পর্দায়, আমি অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشركون. ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون. والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين. والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون. فإن تولوا فإنما عليك البلاغ المبين. يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون. صدق الله العظيم. দর্শক, আমরা কারি সাহেবের কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার পরে এই পর্যায়ে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করব। আজকের বিষয় মানুষ সৃষ্টির কারণ। আল্লাহ পাক কেন মানব জাতিকে সৃষ্টি করলেন? এই সৃষ্টির পিছনে আল্লাহ পাকের রহস্য কী, উদ্দেশ্য কী? কেনই বা আমরা পৃথিবীতে আসলাম? আবার কেনই বা এই পৃথিবীর থেকে আল্লাহ পাক আমাদেরকেও নিয়ে যাবেন, আবার এই সুন্দর পৃথিবী ধ্বংস করে দিবেন? আসুন এ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য দুজন আলেমে দ্বীনকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন
জনাব মাওলানা মুফতি নূর মোহাম্মদ বারাকাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আরেকজন আলেম দ্বীন, উদীয়মান আলেম, জনাব হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মুনশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাকেও স্বাগতম। দর্শক, অত্যন্ত চমৎকার একটি বিষয়, শিরোনাম হচ্ছে মানুষকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন। প্রশ্নের মধ্যেই তো উত্তর জানার একটা আগ্রহ তৈরি হয়ে যাবে প্রত্যেকটি দর্শকের জন্য। দেখি না আমাদের মেহমানরা এ বিষয়ে কি আলোচনা আমাদেরকে শোনান। যে যাচ্ছি মাওলানা নূর মোহাম্মদ বারাকাতি সাহেবের কাছে। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন, কেন করলেন, এ মানুষকে দিয়ে আল্লাহ পাক কি মহা আয়োজনটা করলেন, আপনি যদি দর্শকদের জন্য বলেন। এর আগে পৃথিবীতে মানুষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি তার মজলিসে আল্লাহ আলোচনা করলেন। কোরআনে সে কথাটা এসেছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা। আল্লাহ ফেরেশতাদের জনসম্মুখে বললেন যে, ফেরেশতারা, আমি পৃথিবীতে মানুষ আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা তোমরা কি বলো? তো ফেরেশতারা বলল, আল্লাহ এরা তো রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে, আমরাই তো আপনার ইবাদত করি। আল্লাহ বললেন যে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ পৃথিবীতে তার প্রতিনিধি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। কোরআনের এক জায়গায় আল্লাহ পাক বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত বলতে কি বুঝি আমরা সাধারণত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলকে ইবাদত মনে করি। একজন ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা কাজই হলো ইবাদত। আর আল্লাহ এই প্রত্যেকটা কাজ তার নিয়ম মতো, রাসূলের তরিকা মতো যে ব্যক্তি করবে, এটা ইবাদত হিসেবে গণ্য হবে। আমরা নামাজ রোজাকে ইবাদত মনে করি। একজন ব্যক্তি লেনদেন করবে, ইসলাম মতো করবে, ইবাদত হবে, এটা আল্লাহ খুশি হবেন। একজন ব্যক্তি বেচা কেনা করবে, একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে, একজন ব্যক্তির সকল কাজ এটা ইবাদতের অন্তর্ভুক্ত। কথাবার্তা বলার ক্ষেত্রে, রাতে শুতে যাওয়ার ক্ষেত্রে, খাবার খাওয়ার ক্ষেত্রে, প্রত্যেকটা ধাপে যদি সে রাসূল, এমনকি এই যে আমরা এখানে বসে যে আলোচনা করছি, এটাও ইবাদত। যদি আমরা ইসলামের জন্য, আল্লাহর খুশির জন্য, ইসলামের আলোকে খুশির জন্য হয়, অবশ্যই আমরা একটা ইসলামী দাওয়াতি কাজ করছি, এটা ইসলামের কাজ, এটা অবশ্যই আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত হবে। এখন কথা হলো, এই যে ইবাদত আল্লাহর সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, বান্দাকে বুঝতে হবে আমি কি জন্য সৃষ্টি হয়েছি, এটা তাকে বুঝতে হবে। আল্লাহ পৃথিবীতে ফেরেশতা সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, আবার মানুষকেও সৃষ্টি করেছেন, এবং মানুষ আর জিনকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখন মানুষের কাজটা কি? আচ্ছা, আমরা এখান থেকে আপনার কাছে ইনশাআল্লাহ শুনবো। আমি যাচ্ছি মাওলানা আব্দুল্লাহ আল মুনশির আপনার কাছে। যে আমরা শুনলাম যে মানুষ সৃষ্টির কারণ একমাত্র ইবাদত। এই মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করার জন্য এই মহা আয়োজন আগেই সাজালেন। যেহেতু মানুষ হচ্ছে আল্লাহ পাকের একেবারে শেষ দিকের সৃষ্টি। এর আগে জিন সৃষ্টি হয়েছে, তার আগে ফেরেশতা সৃষ্টি হয়েছে, তার আগে অন্যান্য জগৎ সৃষ্টি হয়েছে। তার এই সবচাইতে শেষ দিকের সৃষ্টি হচ্ছে মানুষ। আর মানুষকে কেন্দ্র করেই আল্লাহ পাক এই মহা আয়োজন করেছেন, কিন্তু অনেক আগেই করেছেন। আপনি এই বিষয়টি যদি দর্শকদের জন্য বলেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন অত্যন্ত ভালোবেসে, আদর করে এবং খুবই যত্নের সাথে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজের হাতে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার ঘোষণা। তো আপনি যে কথা জানতে চাইলেন যে আল্লাহ তাআলা মানব সৃষ্টির মধ্যে আমাদেরকে একেবারে শেষের দিকে সৃষ্টি করেছেন। আমাদের হাজার হাজার বছর আগে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে, তারও হাজার হাজার বছর আগে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে,
তো আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন, সেখানেও কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য একটাই ছিল যে জিন জাতি তারা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। কিন্তু তারা আল্লাহ তাআলা যখন তাদেরকে সৃষ্টি করলেন, তাদেরকে দুনিয়াতে পাঠালেন, তখন কিন্তু তারা আল্লাহ তাআলা যেভাবে চান, যেমন চান তেমনভাবে কিন্তু তারা ইবাদত করেন নাই। এজন্য আল্লাহ তাআলা তাদের উপরে রাগান্বিত হয়েছেন, তাদেরকে সেখান থেকে, যেখানে তারা বসবাস করে সেখান থেকে তাদেরকে অপসারণ করেছেন এবং ফেরেশতাদেরকে দিয়ে সেই জমিনটা আবার পরিষ্কার করেছেন, আবাদ করেছেন। যেমন আমরা যখন কোনো মানুষ চাষাবাদ করে, একটা ফসল শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু সেখানে নতুন করে আবার সেটা পরিষ্কার করা হয়, লাঙল দেওয়া হয়, পরিষ্কার করা হয় এই জন্য যে সেখানে অন্য নতুন কোনো ফসল তিনি ফলাবেন। তা ঠিক একই রকমভাবে ফেরেশতা যখন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন, তখন কিন্তু তাদের মনে এই সন্দেহটা এসেছিল যে আল্লাহ তাআলা হয়তো এখানে নতুন কিছু আল্লাহ তাআলা হয়তো পাঠাবেন। তো আমার শায়েখ উনি যে কথা বললেন, আয়াত তেলাওয়াত করলেন সূরাতুল বাকারার, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আমরা আপনার কাছে শুনবো, তবে একটা বিরতির পরে। দর্শক, সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন, একটা বিরতি নিয়েই ফিরে আসছি। দর্শক, বিরতি থেকে ফিরে পুনরায় আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সিনবাদ রিসার্চ গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানের কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। যে আপনি বলতেছিলেন যে আমাদের সৃষ্টির আগে জিন জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন এবং আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এটা তো আমরা জানলামই কোরআন থেকে। কিন্তু আমাদের সৃষ্টির কারণে আল্লাহ পাক যে মর্যাদা দিলেন, আপনি একটা কথা বলেছেন, সবচাইতে সুন্দর করে মর্যাদাবান্বিত করে আল্লাহ পাকের সৃষ্টি হচ্ছে মানুষ। এমনকি আল্লাহ পাক তার কুদরতি হাত দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলছেন ওই আজাজিলকেই, ইবলিসকেই প্রশ্ন করেছিলেন তোমাকে সেজদা করতে কে নিষেধ করলো, লিমা খলাকতু বিয়াদাইয়া, অথচ আমি তাদেরকে সৃষ্টি করেছি। তা আল্লাহ পাক এই মর্যাদাগুলি ব্যক্ত করলেন এবং মর্যাদার আসন দিলেন সবচাইতে উপরে। এবং শুধু তাই নয়, এই মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক গোটা সৃষ্টি জগৎকে কিন্তু সাজিয়েছেন। সে কথাও আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। জি, আপনি যদি এই বিষয়গুলি দর্শকদের জন্য বলেন। যত মাখলুকাত রয়েছে তার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। তো এই বাদে মানুষ ব্যতীত আর যত সৃষ্টি আছে সবকিছু আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। তো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসে এবং আমাদেরকে কতটা ভালোবেসে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করব, সব কিছু কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে যে ইবাদতটা কি, এটা আমাদের জানতে হবে। যেমন আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত যে পথ এবং যে মত রয়েছে তার উপরে প্রতিষ্ঠিত থাকা এবং সেই অনুযায়ী চলার নামটাই হচ্ছে ইবাদত। তা আল্লাহ তাআলা জীবনের সকল ক্ষেত্রে, হ্যাঁ সকল ক্ষেত্রে, জি আল্লাহ তাআলা আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন তার মধ্যে উনি বলেছেন যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত নয়, একজন মুমিনের জন্য তার সকল কাজই ইবাদত। যেমন আমরা খারাপ কাজ থেকে যখন বিরত থাকব, সুদ, ঘুষ, হত্যা, তারপরে মানুষের সঙ্গে খারাপ আচরণ, এই সব কিছু থেকে যখন আমরা বিরত থাকব, এগুলোও আমাদের জন্য ইবাদতে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদের 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আবার আমাদেরকে একথাও বলেছেন যে মানুষ হচ্ছে উলাইকা কাল আনআম, মানুষ হচ্ছে পশুর মতো। এমনকি উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, এমনকি পশুর থেকেও এরা নিকৃষ্ট, যদি না তারা আল্লাহর উদ্দেশ্য, যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য মাফিক জীবনকে পরিচালিত না করে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যাচ্ছি মাওলানা। আল্লাহ পাক দেখেন আমাদেরকে উদ্দেশ্য করে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই জগৎকে আল্লাহ পাক জানিয়ে দিলেন হে মানুষ তোমাদেরকে উদ্দেশ্য করে সব। তাহলে আমাদের আগে যত কিছু সৃষ্টি হয়েছে তাও কিন্তু আমাদের শিক্ষার জন্য, আমাদের শিক্ষা যে এগুলা থেকে শেখো। যেমন পূর্বের জাতির কথাগুলি বলে আল্লাহ বলেছেন পূর্বের জাতির দিকে তাকাও, তাদের কি অবস্থা হয়েছিল।
এবং জমিন ভ্রমণ করো, দেখো আমার নিদর্শন। বললেন আমার এই সৃষ্টি জগৎ নিয়ে ভাবো, আমি আমাকে স্রষ্টাকে চিনবে। এই কথাগুলি আল্লাহ পাক বলেছেন। তাহলে এগুলি দিয়ে আল্লাহ পাক মূলত বোঝা যায় যে সব কিছু মানুষকে আল্লাহ পাক উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন, সেই মানুষকে করেছেন তার ইবাদতের জন্য। মানুষ এই জিনিসগুলানের নাফরমানি আমরা করছি, অতএব আল্লাহ পাকের উদ্দেশ্য কি আমরা হাসিল করছি না ব্যাহত করছি, বিষয়টা যদি আল্লাহ তাআলার যে চাওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে উদ্দেশ্য মানুষ কি করবে, আল্লাহর হক আদায় করবে, এটাকে বলা হয়েছে হকুল্লাহ। জি, আল্লাহ তাআলা জাত এবং সিফাত, আল্লাহ যেটা পারে এটার সমকক্ষ অন্য কেউ পারবে না। আল্লাহ তাআলার যে গুণ, এই আল্লাহর গুণ বিষয়গুলো অন্য কোনো মানুষের সমকক্ষে ভাবে তৈরি করা, সাব্যস্ত করা, এটা মারাত্মক ধরনের অপরাধ। আমরা অনেক সময় বলি যে চেয়ারম্যান সাহেব নিচে আপনি, উপরে আল্লাহ, উপরে নিচে আপনি, এই যে মারাত্মক গোস্তাকে। আবার আমরা অনেক সময় বলি যে ভাই আপনি ছাড়া আমার আর উপায় নাই, অথবা আবার বলি যে আপনি আসেন বিদায় আমার কাজটা হয়েছে। এই যে মারাত্মক কথা, মানে বান্দা আল্লাহ তাআলার জাত এবং সিফাত, আল্লাহর রুবুবিয়্যাত, উলুহিয়্যাত সম্পর্কে বান্দা বুঝতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করেছেন, কোরআনের পাতায় পাতায় উদাহরণ দিয়েছেন যে ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহু। মাছির উদাহরণ এনেছেন যে একটা মাছি তোমার থেকে, তুমি কি একটা মাছি সৃষ্টি করতে পারবে? একটা মাছি যদি তোমার থেকে কিছু ছিনিয়ে নেয়, তার থেকে তুমি ছিনায় নিয়ে আসতে পারবে? তুমি তো একটা মাছির যোগ্যতাও তোমার নাই। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ মাকড়সার জালের কথা বলেছেন যে মাকড়সার জাল, এটা যেমন বাতাস আসলে থাকে না, তুমি নিজের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা এটাও ঠিক একবারে বাতাস আসলে আর থাকে না। কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক বললেন আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। তুমি তো বিশাল রাজপ্রাসাদ বানিয়েছো, এটাতে যদি তুমি ঘুমাতে যাও আর তুমি ভাবছো এর ভিতরে তোমাকে কেউ ধরতে পারবে না, তুমি নিরাপদ হয়ে গেলে, নিজেকে এমনভাবে নিয়ে গেলে যে এখানে কারো নিয়ন্ত্রণ চলে না, না, ওই অন্দর মহলেও তোমাকে মৃত্যু দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি। তাহলে আল্লাহর বড়ত্ব দেখুন। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতুরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। দেখো পৃথিবীতে যারা অহংকার করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে আমার রুবুবিয়াত, আমার উলুহিয়াতের ব্যাপারে, তারা মানুষের সামনে নিজেকে এমনভাবে পেশ করেছে যে আমি আল্লাহ আছি, এটাই তারা মনে করে না। দেখো ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন, বড় বড় এই দাম্ভিকদের বাড়িঘর এখন পড়ে আছে, এগুলাতে থাকার কেউ নাই, এখন এগুলির মালিক আমি আল্লাহ হয়ে গেছি। তাহলে মোহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য বান্দা যেন আল্লাহর ইবাদত করে, আর এই ইবাদতের পর আল্লাহ আমাদেরকে একটা পুরস্কার দিবেন, অনাদি অনন্তকালের জান্নাত। মানে দুনিয়ায় যে আমাদেরকে ইবাদতের জন্য পাঠালেন, এই ইবাদত যদি আমরা ঠিক মতন করি, ওয়ারিস সূত্রে আবার আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আল্লাহ পাক বলছেন ফাআইনা তাযহাবুন, কই দৌড়াও, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আমি তো তোদেরকে সঠিক পথের জন্য দিশা দিয়েছি। অতএব আসুন আল্লাহ পাকের উদ্দেশ্য মাফিক, সৃষ্টির উদ্দেশ্য মাফিক আমরা আমাদের জীবনকে পরিচালিত করি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।